আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমরা একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে এক্সরকিট। অ্যাকচুয়ালি আমাদের যে টিউটোরিয়াল গুলো এটার কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা প্রোটিয়াসে খুবই পাকাপোক্তভাবে পেকে যাবেন। এর ফলে যেটা হবে আপনাদের বেসিক সার্কিট সম্পর্কেও জ্ঞান বেড়ে যাবে এবং হচ্ছে যদি চান যে আপনারা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট করবেন সেটা আপনার জন্য সহজ হবে। তো আশা করি সবাই প্র্যাকটিস করবেন। তো আজকে আমরা এক্সরকিট নিয়ে আলোচনা করব। একটা মজার বিষয় আলোচনা করি। আমরা ট্যুর টেবিলটা দেখবো তার আগে একটা বিষয় বলি। ধরুন আপনি একটি ৭ তলা বাড়িতে আছেন আরকি বা ১০ তলা বাড়িতে আছেন। তো আপনি চাচ্ছেন যে এই সিঁড়ির যে মধ্যখানে আছে বা সিঁড়ির কোনো একটা অংশে যে আপনি যেকোনো সময় যাচ্ছেন লাইটটা অন করতে আরকি। তো ধরেন আপনি যখন সিঁড়িতে ১ম এ আসেন তখন তো একটা স্বাভাবিক ব্যাপার। তো যখন উপরে যাবেন তখন তো অটোমেটিক একটা সুইচ অটোমেটিক বা যেকোনো একটা উপায়ে একটা সুইচ অন হলো আরকি। কিন্তু আপনি যখন উপরে গেলেন তো সেটা তো বন্ধ করা দরকার, তাই না? আবার তো নিচে আসা অনেক ঝামেলার কাজ। তো আপনি চাবেন যে যেখানে আছেন সেখান থেকে অন হোক। আর আপনি যখন চলে যাবেন সেটা অফ হয়ে যাক। তো এরকম ক্ষেত্রে ইউজার গেট গুলো খুবই সুন্দরভাবে ইউজ করা হয়, হ্যাঁ? আমরা একটা ট্রুথ টেবিল দেখি আরকি। তো ট্রুথ টেবিলটা হচ্ছে ইউজার গেটের এরকম যে যখন 0 স্টেট অর্থাৎ আপনি আচ্ছা এটা আমরা ব্যাখ্যা করা যায় সরাসরি মজার বিষয়গুলো দেখি আর কি যখন 0 থাকে তখন সে 0 মানে সে অফ থাকে কোনো একটা ওয়ান মধ্যখানে মনে করেন যে সিঁড়ি কোনো এক স্থানে আপনি যে সুইচটা অন করলেন তখন সে অন হয়ে গেল আবার ঠিক উপরে যখন চলে গেলেন ধরেন তখন দুইটা যদি অন হয়ে যায় তখন অফ হয়ে যাবে তো এই হচ্ছে আর কি অবস্থা তো আমরা এটা সরাসরি সার্কিটে দেখবো হ্যাঁ আমাদের সার্কিটটা আমরা সরাসরি তো প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করবো এই হচ্ছে আমাদের সার্কিট তো আমাদের এখন লাগবে এক্সর গেট রেজিস্ট্যান্স লজিক টগল আর এলইডি তো আমরা সরাসরি সার্কিটটা মেক করি হ্যাঁ চলুন বরাবর মতো আমাদের পোর্টেজটা আমরা হচ্ছে ওপেন করি আপনারা কিন্তু ওপেন করবেন আর কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই কি করবেন আপনারা আমাকে ফেসবুকে হোক ইমেইল হোক আমাকে নক দিবেন ঠিক আছে এক্সর লিখলে চলে আসবে এক্সর গেট দেখেন আমরা যে টু ইনপুট যেটা আছে এটা নেব এই যে টু ইনপুট তো এটা নিয়ে নিলাম আমরা অলরেডি প্রেসও করলাম আমরা একটু বড় করে নিই এটা দিয়ে বড় করে নেবেন ঠিক আছে জাস্ট যতটুকু সিলেক্ট করে দেবেন যে আমি একটু বড় করতে চাই আপনাকে এটা অনেক বড় করে দিবে আরো একটু বড় করতে চাই আমাদের অনেক বড় এরিয়া হয়ে গেছে ব্যাস দেখেন অনেক সুন্দর দেখাচ্ছে তো আমরা এরপরে চলে যাই সেটা হচ্ছে আমরা লজিক এল এল লজিকটুকু আমরা নিয়ে নিই আমাদের যেটা আছে এটা চলে আসছে তো আমরা এটাকে নিয়ে নেব আমরা প্লেস করি আমার দেখতে সুবিধা হবে আচ্ছা আমরা একটি আউটপুট কি হচ্ছে বোঝার জন্য এলইডি নিব তার আগে একটা রেজিস্ট্যান্স নিয়ে নিলাম এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স আমরা একটি এলইডি নিব আমরা ইওলোটা নিচ্ছি হ্যাঁ আমাদের সুবিধার্থে আর কি আমরা গ্রাউন্ড নিয়ে নিই আমরা আবার সার্কিট কমপ্লিট করবো আমরা গ্রাউন্ড নিয়ে নিলাম তো এখানে আমরা কানেকশন দিয়ে দিলাম বরাবরের মতো আমরা সব কানেকশন দিয়ে দিচ্ছি তো আমাদের কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে তো এই হচ্ছে আমাদের কানেকশন আমরা কিন্তু কানেকশন দিয়ে দিলাম তাহলে আমাদের ট্রুথ টেবিলটা কি ছিল আমরা আবার ওটা দেখি যখন 0 থাকবে তখন কি হবে এটা 0 তো কি হবে এটা অফ থাকবে আমরা দেখি আমাদের প্র্যাকটিক্যাল আর ছোট করে দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে 0 তে দেখেন এই এভাবে তো আমরা এটা রান করি সার্কিটটা আমাদের আমরা কিন্তু আমাদের সার্কিট রান করছি তো আমরা কি বলছি 0 তে 0 দেখেন এটাও 0 আছে এটা 0 আছে এটা কি আছে 0 আছে এখন আমরা জাস্ট কোনো একটা ওয়ান এস্ট 0 1 এখন 0 আছে আমরা এটা অন করলাম 0 1 আর সার্কিটটা
আচ্ছা, এটা কিন্তু জ্বলতেছে। দেখেন আমাদের একটা বিষয় বলি, আমাদের রেজিস্ট্যান্সটা কিন্তু আমরা অনেক দিয়ে রাখছি। এই মানে কখনো ওটা চলবে না, কারণ 10K মানে কিন্তু কারেন্ট অনেক বাধা দিবে, আমাদের রেজিস্ট্যান্সটা ছোট ছোট করে দিতে হবে। এটাও কিন্তু জানা বিষয়, ঠিক আছে? আমরা আবার অন করি, দেখেন 0 1 দিয়েছি কি আমাদের এটা জ্বলে উঠছে। এরপরে কন্ডিশন কি, যখন অন 0 তাহলে এটা অন আর এটা 0, তাহলে এটাকে 0 করে নেই, এটা অন করে দেয়, দেন তাও জ্বলে উঠছে। লাস্ট কন্ডিশন কি, যখন অন অন থাকবে তখনও কি হবে, আউটপুট 0 হয়ে যাবে। তো আমরা এটা অন আছে, এটা অন করে দেন আউটপুট কি হয়েছে, ওটাও অফ হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকে সার্কিট। আশা করি আপনারা কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।